স্বামীর সাথে একটু কথা কাটাকাটি লাগলেই বাপের বাড়ি ফোন দিয়ে স্বামীর নামে বিচার দিতেছেন, তাই না? 2 দিন পরে তো আপনারা স্বামী স্ত্রীরা ঠিকই মিলে যাবেন, কিন্তু আপনার স্বামীকে যে বাবা মায়ের চোখে খারাপ বানাইলেন সেটা তো আর কোনোদিনও ভালো বানাইতে পারবেন না। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। বোন রে, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিবে না। বোন রে, টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা? টাকার চার দেয়ালে বন্দি থাকবা? হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে? গলায় তো আর ঝুলিয়ে রাখতে পারবা না। তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো, যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে। ওই স্বামী স্ত্রীর সংসার জীবনেও ভাঙবে না, যেই স্বামী স্ত্রীর সংসারে স্বামী স্ত্রীর পরামর্শে আর স্ত্রী স্বামীর পরামর্শে চলে, অর্থাৎ যেই সংসারে কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শ ঢুকে না। শ্বশুর বাড়িতে শাশুড়ির মেয়ে আর তার জামাই যদি সুখে থাকে, তাহলে আমার শাশুড়ি কয়, মাশাল্লাহ, জামাই পাইছে একখান মনের মতন, আমার মেয়ের ছাড়া কিচ্ছু বুঝে না। আর আমি আর তার ছেলে যদি 2 মিনিট হাইসা হাইসা কথা কই, তাইলে কয়, তাবিজ করছে গো, পরের মেয়ে আইসা আমার পোলাটারে তাবিজ করছে। একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। আর স্বামী যদি ভালো হয়, তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি থাকে। শ্বশুর বাড়িতে বড় বউরা কিসের অপেক্ষায় থাকে জানেন? বাড়ির ছোট ছেলে কবে বিয়ে করবে, কারণ ছোট ছেলেরা তো শাশুড়ি আম্মার কাছে অনেক বেশি প্রিয় হয়, আর ছোট ছেলের বউরাই শাশুড়ি আম্মাদেরকে উচিত শিক্ষা দিতে পারে। এই পৃথিবীতে যার গেছে আর যাদের গেছে, এই 2জন মানুষ ছাড়া কারোরই বোঝার ক্ষমতা নেই যে হারানোর যন্ত্রণা ঠিক কতটা। যেখানে কিডনি দিয়ে পুরুষ মানুষ ধরে রাখা যায় না, সেইখানে এখনকার মাইয়ারা বক্স ভরে একটু নুডলস রান্দা নিয়ে এই পুরুষ মানুষের ধরে রাখতে চায়। আরে বোন রে, শুন, এগরে কিডনি কেন, কলজে, গুর্দে, ফ্যাপসা, এমনকি নাড়ি বুড়ি দিয়েও তুমি এগরে ধরে রাখতে পারবা না, কারণ এরা জাতে পুরুষ মানুষ। অনেক শাশুড়ি আমাদেরকে বলতে শুনি আমরা নাকি তাদের ছেলেকে তাবিজ করেছি, তাই তো তাদের ছেলেরা আমাদের কথায় উঠে আর বসে, নাচে আর গায়। কিন্তু শাশুড়ি আম্মাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি তাবিজ করে ভালোবাসায় পাওয়া যাইতো, তাহলে তাবিজটা সবার আগে আমরা আপনারাই করতাম না? এই পৃথিবীতে সবচাইতে বড় অসহায় হচ্ছে সে, যে নিজের রাগ, কষ্ট, অভিমান এগুলো কাউকেই বোঝাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু মিথ্যে হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। যে পুরুষ কথায় কথায় বলে যে তোমার মতন মেয়ে একটা গেলে আরো 10টা আসবে, তারা কোনোদিনও সুখী হতে পারে না। কারণ যে পুরুষ এক নারীর ভিতরেই সুখ খুঁজে পায় না, তার জীবনে যদি 1000টা নারীও আসে, তাও সে সুখী হতে পারবে না। পৃথিবীতে সবচাইতে ভারী বস্তু হলো পিতার কাঁধে সন্তানের লাশ। সংসারে যদি কোনো রকম অশান্তি থাকে, মা শুধুমাত্র সন্তানের মুখের দিক তাকিয়ে সব সহ্য করে নেয়। সেই সন্তানের এমন অবস্থা কখনোই কাম্য নয়। এমন জুলাই আর কোনোদিন না আসুক। ভিতর ভিতর হিংসামি আর উপর উপর আলগা পিরিত, দয়া করে এগুলার দেখায়েন না, এগুলার চলে না। আপনারা কি ভুলে যান যে আমি বড় হইছি, কোনটা যে মুখ আর কোনটা মুখোশ সেটা আমি খুব ভালো মতোই বুঝি।